আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলিয়াস ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি হুজুর ভালো? জি আলহামদুলিল্লাহ আপনার পড়া হইছে? পড়ছিলেন হরফগুলোর উচ্চারণ দেখছিলেন? হ্যাঁ হুজুর দেখেছি। আচ্ছা আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি। জি হুজুর। আচ্ছা আমরা একটু দোয়া পড়ে পড়া শুরু করি, অন্যরা আসুক আপনার পড়া নিয়ে। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ ঠিক আছে, আইনের উচ্চারণ এগুলো খেয়াল করতে হবে। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা আরবি হরফ 29টি হরফের উচ্চারণ। জুলিয়াস ভাই পড়েন এখান থেকে। জি জুলিয়াস ভাই শুনতে পাচ্ছেন? তাহলে আপনি পড়েন। হ্যাঁ জি হুজুর পড়ছি। জি। আলিফ, বা, তা, তা, জিম, হা, হা হা হ, দেখেন, হা এরকম মুখের মধ্যে বাজে না, এটা হা হবে মানে জবর দিয়ে। হ্যাঁ, একদম হা। হুম। হা, হুম। ঠিক আছে। খ, হুম। দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, জদ,
দ আইন কইন আ কফ কাপ লাম মিম নুন ওয়া ওয়াও, এটা তো ওয়া হচ্ছে জবর দিলে হয়, বলতে হবে ওয়াও। ওয়াও হুম। ওয়াও হা ইয়া হামজা ইয়া হামজাহ, এখান থেকে হামজাহ। হামজা হামজাহ। হামজা জাহ মানে শেষে আবার হা আছে, ছেড়ে দিতে হবে। হাম জাহ, জাহা যাবত জাহ, হাম জাহ। হামজা না, জাহ এটা হচ্ছে টান। হাম জাহা জবর জাহ, জাহ জাহ, দ্রুত। হাম জাহ। জাহা জাহা হা বলা লাগবে না, হামজা মানে হায়ের উপরে গিয়ে বাড়ি দিবেন, অর্থাৎ যেমন আমরা এটা তো বাংলায় পড়ি, জয়াকারে যা হ, জাহ, এরকম না, এরকম হাম জাহ। হামজা হুম। ইয়া। আর ইয়া গতকালকের তালিম ক্লাসে আসছিলেন জুনেশ ভাই? না হুজুর, শুক্রবারের ক্লাসটা আমার স্যার করা যাবে না, কারণ মানে আমি বাংলা নিয়েই করি তো। শুক্রবারে আমার বাংলা ও আচ্ছা, আপনি কি পড়তেছেন, স্টুডেন্ট অনার্সে? না, মানে আমি মাস্টার্স কমপ্লিট করেছি নেট নিয়ে খাট। ও আচ্ছা, ভালো, মাশাআল্লাহ। আপনি ইন্ডিয়াতে আছেন? ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে হুজুর। আচ্ছা, আমরা একটু আরবি হরফগুলো, আব্দুল কাদের ভাই তো হরফগুলো একটু পড়েন তো ভাই। আব্দুল কাদের ভাই গত ক্লাসে ছিলেন, তালিম ক্লাসে? বুধবার করে আমার ক্লাস ঠিক মতো থাকতে পারি না, মানে আমার ক্লাস হয় তো। ক্লাস হয় তো কয়টায়, মানে এই টাইমই, সেম টাইমে? হ্যাঁ, সন্ধ্যা থেকে শুরু হয়, রাত 10টা 11টা বাজে, আবার 7টা 7:30 থেকে শুরু হয়। বুধবার, গতকালকে শুক্রবার তালিম ক্লাস ছিল, কমন ক্লাস, ও, ওইটা ছিলেন? শুক্রবার তালিমটা আমি বাইরে ছিলাম একটু, তার জন্য ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, চেষ্টা করবেন সামনে থেকে, ইনশাল্লাহ, সবাই তো অ্যাড আছেন ইনশাল্লাহ করার দেখেন। চেষ্টা করবো। জি জি। এরপর থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো। জি জি, ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, আসলে রেকর্ডিং এর থেকেও অনলাইনে থাকলে বেশি হবে। জি জি, ইনশাল্লাহ বলছি এবার। আলিফ, বা, তা, সা, জিম, হ্যাঁ, খ, হ্যাঁ, এখানে টান হবে, হ্যাঁ। হ্যাঁ, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء طاء ظاء عين غين না, গন, গই, 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 غين হ্যাঁ। قاف كاف لام ميم نون واو হামজা ইয়া। জি, মাশাআল্লাহ, আপনার উচ্চারণ কিছুটা, অনেকগুলোই মানে ভালো হয়েছে সবগুলোই প্রায়। আচ্ছা, আমরা যেহেতু এইখানে আগের গত ক্লাসে দত পর্যন্ত করছিলাম, মানে উচ্চারণগুলো দেখাইছিলাম। এখন তো যারা দেখা গেছে সমস্যা আছে, অনেকে আসে নাই, ইব্রাহিম ভাই আসে নাই। আসলে ক্লাসটা দীর্ঘ রাত্রে করেও, মানে রাত্রে করার পরেও যদি উপস্থিত না থাকে, গ্রুপে প্রায় 11 জন আছে, তা দিয়ে মাত্র 1 2 জন আসে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে
আলিফ থেকে শিন পর্যন্ত আমরা আরেকবার পড়বো। আমাদের মূল হচ্ছে কাইফিয়াতটাকে আপনাদের উচ্চারণ হয়েছে, জুলিয়াস ভাইয়ের উচ্চারণ একটু সমস্যা আছে, কিন্তু উচ্চারণ আসলে হইলেও আরও বেশি সুন্দর করে উচ্চারণ করা যায়, ঠিক আছে, আরও বেশি সুন্দর করে। অর্থাৎ কোরআন পড়ার ক্ষেত্রে সুন্দরের মানে বলতে গেলে শেষ টাইম, মানে আরও সুন্দর করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করা সবসময়। তো এর জন্য হরফগুলো আবার আমরা দেখব। লিফ, আলিফ, দেখেন এখান থেকে আপনার বাতাস বের করছেন হচ্ছে কিনা ফায়ের উচ্চারণ থেকে। আলিফ, 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 বা, 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 দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে। বা, 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 তা, তা, হ্যাঁ, থায়ের সময় কি হবে না, কোনো শব্দ হবে না। হ্যাঁ, হ্যাঁ, فمن يعمل مثقال مثقال ذرة خيرا يره ثم كلا سوف تعلمون ثم ها হি থু। এরপরে জিম, জিমের সময় আবার এটা কোনো শব্দ আসবে না। জিম, 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 জিম। হা হবে এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ হবে এইখান থেকে প্লাস তালুতে গিয়ে ঘষবে, তালুটার সাথে, কারণ হলকের শেষ, কণ্ঠলের শেষ আর তালু কাছাকাছি থাকে এর জন্য। খ, খ, এরপরে দাল, দেল, 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 সায়ের মাখরাজ থেকে। লাল, লাল, র, জিব্বাটা এই তালুতে লাগাইতে হবে ঘুরাইয়া। র, 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 জা, 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 নিচে দাঁতে জা, জা, জা। এরপরে এটাও নিচের দাঁতে সিন, সিন, শিন, জিবার মধ্যখান থেকে, জিমের মাখরাজ থেকে বাতাস বের হবে। শিন, শিন, শিন। সদ, নিচের দাঁতের আগা থেকে পেট। সদ, সদ। বদ, বদটা ভিতর থেকে উচ্চারণ করতে হবে। জিহ্বার গোড়া দুই পাশটা, জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের সাথে, উপরের দুই পাশে দাঁতের সঙ্গে লাগাইয়া বদ, 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 বদ। এরপরে ত, ত হচ্ছে ত দাল তা, এইটা এই দাঁতের গোড়া থেকে পেট পর্যন্ত, এই দুই দাঁতের ভিতরের দিকে গোড়া থেকে পেট পর্যন্ত, জিহ্বার আগা। ত, 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 ত। এরপরে
জ, জটা হচ্ছে সায়ের মাখরাজ থেকে জাল, সা আর হচ্ছে জ, তিনটা। সা জাল জ, সা হা হা জেল 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 ওয়া ওয়া, মানে সা হয় হচ্ছে এইখান থেকে, একদম এখান জিব্বাটা বের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জাল হচ্ছে জিব্বাটা এইখানটায় থাকে ভিতরে, জেল জেল। ওয়া হচ্ছে জিব্বাটা এইখান থেকে আরো ভিতরে চলে যাবে, আগায় থাকবে কিন্তু পেট বরাবর চলে যাবে। ওয়া 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 ওয়া, ল নরম হবে কিন্তু জ হবে না, কখনোই জ পড়া যাবে না, জুলুমাতুন পড়া যাবে না, কি পড়তে হবে? জুলুমাতুন মিনাল যালিমিন, মিনাল যালিমিন। জিহ্বাটা আগা থেকে পেট, আগা থেকে পেটে নিয়ে আসতে হবে। ল, তারপরে আইন, এটা এখানে আওয়াজটাকে একটু চাপাই নিতে হবে, হামজার উচ্চারণটা যেমন আ, এটাকে আটা এখান থেকে হয়, এটাকে চাপাই নিয়ে আসতে হবে এখানে। আ, 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 আইন, আইন, এরকম না কিন্তু, আই রস্বইতে চলে যাবে। আইন ইয়া জবর আই, নুনে জজম, উচ্চারণটা এমন, আইন আইন আইন। এরপরে গইন, গইনের উচ্চারণটা খয়ের মাখরাজ থেকে হলকের শেষ থেকে নরম করে, আমরা অনেকে কি করি, শক্ত করি। গইরিন, গইন গইন, গইরিল মাগদুবি, এভাবে গইনের উচ্চারণটা আসলে সহি না। সহিটা হচ্ছে, এটা বাংলায় নেওয়া যাবে না, এটা আরবিতে করতে হবে। আরবিটা হয় হচ্ছে হলকের শেষ এবং তালুতে ঘষা খায়। এইটা হলক, এইটার শেষ এখানে এবং এই তালু শুরু হয়, হ্যাঁ, মুখের ভিতরে তালু শুরু হয়। তো এই শেষের কারণে ওই উচ্চারণটা উপরে উঠে গিয়ে তালুতে একটু ঘষা খায়, যেমন কফ ফালানোর সময় এরকম খ, গ, খ, গ, খ, গ, খ, গ, খ, গ, গাইন 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 غ غ غ غين 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 غ غ غين غير المغضوب غير المغضوب مغ 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 مغ, দেখেন মাগ বলি না একবারও কিন্তু, মাগ 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 মাগ। এরপরে ফা, ফার উচ্চারণ খুবই সহজ, এইখানটা এই ভিজা জায়গাটাকে এই দুইটা লাগাই দিতে হবে। ফা 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 ফা। বাংলা ফা না, কিন্তু আমরা ফাটা বলি কিভাবে বাংলায়, বলি কি ফুপু, হ্যাঁ ফুপু, ফুফা, ফুপা, ফুপা, এরকম দেখবেন। এখানে ওই কোনো দাঁতের ব্যবহার করি না, কিন্তু আরবির ক্ষেত্রে এটাকে সুন্দর করে করতে হবে। ফু 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 ফা ফি ফু ফু। চারটা হরফ আছে যার ফায়ের আছে, যার মধ্যে একটা হচ্ছে ফা নিজে, ফা ফা। দুই নম্বর হচ্ছে অ্যালিফ, অ্যালিফ অ্যালিফ। তিন নম্বর হচ্ছে অফ, অফ। চার নম্বর হচ্ছে
খ্যাফ খ্যাফ খ্যাফ, এই 4টা হরফ। এরপরে কফ, 2 নুক্তাওয়ালা কফ। অ, এই উচ্চারণটা প্রথমত জিহ্বার গোড়া, এই যে গোড়া তার বরাবর উপরে তালু, মানে গোড়াটা এই বরাবর তালুতে উঠে যাবে, ঠিক আছে। কিন্তু এই যে আমরা এইমাত্র খ পড়লাম, খয়ের মাখরাজটা ছিল হলকের শেষ, তালুতে ঘষা খাইছে, এইবার তালুতে শুরু হবে, হলকের শেষ থেকে শুরু হবে, মানে তালুতে ঘষা খাবে, মেইন হরফটা উচ্চারণ তালু দিয়ে হবে, তবে ওই যে তালুটার সঙ্গে মিলানো হচ্ছে হলকের শেষ, এর জন্য ওখান থেকে কণ্ঠের মধ্যে থেকে একটু বাড়ি দিয়ে চলে আসে, এর জন্য এটা ভারী হয়। অ অ অ অ, আর পুরো হরফের নাম হচ্ছে অফ, এই শেষে একটা ফাও আছে, কিন্তু উচ্চারণটা কি অ অ অ অফ অফ লিইলাফি কুরাইশ কুরাইশ قل قل هو الله أحد قل 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 هو الله أحد قل هو الله أحد قل قل فلق فلق تحم فلق 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 فلا أقسم أقسم কাফের উচ্চারণ বাংলায় কাফ যেটা আছে, বাংলায় কাফ যেটা আছে, ক যেটা আছে, ঠিক সেম নরম ভাবে কাফ, এটা গোড়া থেকে, জিহ্বার গোড়া থেকে আরেকটু সামনে গিয়ে তালুতে লাগবে নরম ভাবে, কাফ কাফ কাফ। 11টা হরফ আছে হামসের, মানে যার মধ্যে একটুখানি বাতাস বসে, অর্থাৎ এটা হরফটা হওয়ার পরে একটা বাতাস বসে, তার মধ্যে বিশেষভাবে 2টা তা এবং কাফ, যেমন আত আত আত। হামস কেমন, হামস হচ্ছে ওই আপনারা দেখছেন আছে ট্রাকের যেমন এক ধরনের গ্যাস গ্যাস ছাড়ে না কতক্ষণ পর পর, যে একটু গেলে এইতে দেখবেন এক ধরনের গ্যাস ছাড়ে, মানে ফুস করে ওঠে, ঠিক ওই রকম হরফের শেষে গিয়া হালকা একটু বাতাস বের হয়ে আসে, যেমন এক এক। আপনাকে হামস করতে হবে এমন কোনো কথা না, হামস করা ওয়াজিব না, তবে আপনার জানতে হবে। অনেক সময় দেখবেন কারীরা, বেশিরভাগ কারীরাই সবাই সৌদিতে যারা তেলাওয়াত করে দেখবেন যে এরকম পড়তেছে, হ্যাঁ, তাকে প্রায় থা থা এরকম করে পড়তেছে, অর্থাৎ ও যে হামসটা বের করতেছে। এরপরে আক, আল্লাহু আকবার আকবার আক 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 আকবার। তো কাফের মধ্যে কি আছে, হামস আছে, এর জন্য নরম তো করতে হবে, পারলে এরকম করতে হবে, কাফ কাফ কাফ। হামস হচ্ছে সিফাতের একটা মানে অংশ, সিফাত প্রতিটা হরফের 5টা জায়গা থেকে উচ্চারণ করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে হামস, যেমন জিমের মধ্যে আছে তাফাসি, এরপর ইস্তিয়ালা ইস্তিবাক, এরকম বিষয়গুলো। আচ্ছা, তারপরে কাফের পরে হচ্ছে লাম, একদমই সহজ বাংলায় লাম, জিব্বার এই কোণাটা এইখানে এই 3টা দাঁতে লাগে, এই 3টা দাঁতের আগাতে লা লা লা। এরপরে মিম যেহেতু আছে হরফের নামে, এর জন্য এখানে আসে লাম মিম। মিম হচ্ছে এই 2 ঠোঁটের শুকনা জায়গা মিম। নুন হচ্ছে এই জিব্বার আগা, এই তালুতে গিয়ে লাগে। রটা হচ্ছে জিব্বার আগাটা ঘুরে গিয়ে লাগে, আর এটা সরাসরি গিয়ে লাগে নুন। এই মূর্ধন্য দন্তন্য যেটা বলেন না নি নু নুন। ওয়াও 2 ঠোঁট গোল করে, 2 ঠোঁট গোল হয়ে যাবে এই 1 আঙ্গুল পরিমাণে, এই যে আঙ্গুলটা আছে এইটাকে, এই যে ছোট যে আঙ্গুলটা আছে কনিষ্ঠ আঙ্গুল অথবা লিটল ফিঙ্গার অথবা এটাকে হচ্ছে জান্নাত বলে, এরকম যেটা বলেন,
ওয়াও 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 জবর ওয়া ওয়াও জের উই 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 ওয়াও পেশ উ ওয়া উই 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 উ এরপরে হচ্ছে হ্যাঁ হা হচ্ছে এটা গম্ভীর আওয়াজে এখান থেকে উচ্চারণ করতে হবে হ্যাঁ 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 গম্ভীর আওয়াজে এখান থেকে হলক এইটা পুরোটা হলক মাঝখানে একটা কণ্ঠনালী আছে একটা রক আছে কণ্ঠের যেটা দিয়ে আমরা কথা বলি হ্যাঁ ভোকাল কোড যেটাকে বলে এইটার এই যে পুরোটা ভোকাল কোডটা এখানে শুরু হয় কিন্তু এই পুরো কণ্ঠটা মানে যে নালীটা আছে এটা এইখানটা হচ্ছে শুরু এইখানটা মাঝখানে এটা শেষ এই শুরুটা থেকে গোলহা এবং হামজা উচ্চারণ হয় এর জন্য আল্লাহ বলতে এই বুকটা সদর বুকটা হচ্ছে সবসময় কম্পন করে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তাহলে হ্যাঁ এর মধ্যে কোনো বাতাস বুঝতে পারবে না হ্যাঁ হ্যাঁ এরকম হবে না এটা হবে হ্যাঁ হ্যাঁ হি হু ইহদিনাস ইহদিনাস তারপরে হচ্ছে হামজাহ এইটা এই গোল হা থেকে হাতেও হা হামজায় আর জায়ের পরে হা ওটাও এই গোল হা হামজাহ হামজাহ হামজার মূল উচ্চারণ হচ্ছে জবর জের পেশ দিয়া আ ই উ আ ই উ হামজাহ এরপরে হচ্ছে ইয়া জিহ্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে ইয়া 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 জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ এই হচ্ছে 29টা হরফ আপনার জুলিয়াস ভাই বা আব্দুল কাদের ভাই আপনাদের অনেকেরই হয়েছে জুলিয়াস ভাই আর একটু চেষ্টা করবেন ঠিক আছে আব্দুল কাদের ভাই অবশ্যই এগুলো মানে যত সুন্দর করবেন তেলাওয়াতটা আরো সুন্দর হবে তেলাওয়াতটা আরো সুন্দর হবে হরফ উচ্চারণের জন্য তেলাওয়াতটা বেশিরভাগ আমাদের দেশেও দেখা যায় অনেক মসজিদের হুজুরদের মধ্যে এই মানে লাহনে জলি থাকে এই হরফ উচ্চারণে তাসবিদের ক্ষেত্রে থাকে না তাসবিদটা আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন আমাদের তাসবিদের ক্লাসগুলো দেখবেন মাদ বা মাদের হরফ বা বিভিন্ন যে ক্লাসগুলো আছে এগুলো আপনার খুব সহজে বুঝাই দেওয়া হবে ওটা বুঝলেই আপনি পারবেন কোনখানে গুন্না হবে কোনখানে গুন্না হবে না কোনখানে টান হবে কোনখানে টান হবে না কোনখানে কিভাবে ওয়াকফ মানে থামার সময় কিভাবে থামতে হবে থামার নিয়মটা কি এগুলো খুবই ইজি এগুলো বড়দের জন্য কঠিন না ছোটদের জন্য কঠিন অর্থাৎ ছোটবেলায় যেন আমরা পড়ছি তখন আমাদেরকে বুঝায় নেয় হ্যাঁ মুখস্থ করাইতো দেখতাম যে রপুর বারিক পড়তে দাঁত ভেঙে যাইতো কারণ সিরিয়ালভাবে পুরগুলা পড়াইতো বারিকগুলা পড়াইতো তা আমি এগুলো ঘুষাই নিয়ে আসছি বা নিয়মগুলো যেমন গুন্না মাদ এগুলোকে আমি সহজভাবে নিজে লিখে নিচ্ছি যে সহজভাবে কিভাবে পড়ানো যায় অনেক কঠিনভাবে করার তো কিছু নাই তো ওগুলো আপনারা বুঝে নিতে পারবেন কিন্তু হরফ উচ্চারণটা কি ওই যে মানে এটা কোনো না যে আপনাকে পড়াই দেওয়া যাবে এটা আপনি পড়বেন প্রয়োজনে আপনি আবার আগামী ক্লাসে বলবেন যে হুজুর এই হরফটা আমি বুঝি না এটা আমার একটু শোনেন আমার এটা তেলাওয়াত হচ্ছে কিনা হরফের উচ্চারণ মানে আপনার নিজের মুখের মধ্যে নিয়ে আসতে হবে এবং অভ্যাস করতে হবে যে কোনো সময় এনি টাইম আপনি যেমন বলতেছেন সালাম দিতেছেন একটা মানুষের সাথে তখন বলতেছেন সানকুম হ্যাঁ এগুলো তো জায়েজ নেই একদমই সানকুম সানকুম এরকম দিতেছেন বা আসসালামু আলাইকুম আলাইকুম বলতেছেন এটা তো আইন ছিল তো আপনি তখন থেকে চেষ্টা করতে হবে একদম শুরু থেকে সালাম দিচ্ছেন তখনও খেয়াল করেন আপনার প্রতিটা হবে এমন না ধীরে ধীরে হবে আর আপনার সালামের মধ্যেও কিন্তু সৌন্দর্যটা এইটা কিন্তু মানে এখন বর্তমানে যে কোনো বিষয় আধুনিকতা কি মানে পরিপূর্ণভাবে সব কিছুই পরিপূর্ণতা চায় আপনি যখন সালাম দিবেন ওটা আরবিতে সুন্দর করে আসসালামু সিনের উচ্চারণটা খেয়াল করতেছেন হবে প্রথম দিনে এমন না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম
অরহমা, হা লম্বা হা, অরহমাতুল্লাহি, গোল হা, অরহমাতুল্লাহি ওবারাকাতুহ, শেষে গিয়া হা আছে, ওবারাকাতুহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। আবার উত্তরের সময় বলতেছেন ওয়া, ঠোঁটটা গোল করে, ওয়া আলাই, ওয়া আ, ওয়া আলাইকুম আসসালাম। আলাইকুম হামজা দিয়ে তো উচ্চারণের অর্থ হইল না, হবে কি আইন থেকে, ওয়া আলাই, ওয়া আলাই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম। এরপরে দেখা যায় মাশাল্লাহ বলতেছেন, হ্যাঁ মাশাল্লাহ, মাশাল্লাহ উচ্চারণটা এমন হবে না, কি হবে, শিন, এর মধ্যে একটা টান আছে, আল্লাহ, হ্যাঁ টান যদি নাও দেন পৃথক করে ফেলবেন, মাশা আল্লাহ এটা পৃথক করে বলবেন, কিন্তু মাশাল্লাহ মানে মাশাল্লাহ এটা যেন না হয়, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এইভাবে যে জিকিরগুলো আছে, আমরা জিকির বলতে মানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের জিকির কি শুধু বুঝি, কিন্তু আসলে তা না। জিকির কিন্তু উঠতে বসতে সদা সর্বদা করা হয়। সেটা একটা মানুষের সাথে দেখা হইলে সালাম দেওয়া, সালামে উত্তর দেওয়া, এটা যেমন সুন্নাত এবং ওয়াজিব, উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব, সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। আর যেমন মুসলমানের প্রতিটা ধ্বনি দেখবেন যে যারা আসলে দিনদার না, পরেশগার না, তাদের এইসব কথায় গা জ্বলে, মানে তারা মনে করে এটাকেই, কিন্তু আসলে এইটাই তো আমাদের মুসলমানের পরিচয়। আমরা দেখা হইলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, এই যে আলহামদুলিল্লাহ প্রথম বলতেছি, এটাই তো আল্লাহকে খুশি করে দেওয়া। হ্যাঁ, আর আল্লাহকে খুশি, আল্লাহ খুশি থাকলে আমাদের জন্য কি, আল্লাহ মানে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, মানুষ তো কিছু দিতে পারে না। তা আলহামদুলিল্লাহ প্রশংসা সকল আল্লাহ তাআলার জন্য, আল্লাহ আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমি ভালো আছি। এই যে আল্লাহ তাআলার প্রশংসা আমি কথার আগে করলাম, এর মধ্যে আমার জিকির হয়ে গেল, আমার একটা ইবাদত হয়ে গেল। আবার শোনার পরে বললাম সুবহানাল্লাহ, আবার ভালো কাজ হইলে বললাম মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আবার দেখা যায় যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মধ্যেও আছে যে ওহি অবতীর্ণ হয় নাই 15 দিন পর্যন্ত। কেন হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করছেন এমন না, এটা হচ্ছে আমাদের উম্মতের জন্য শিক্ষা। তিনি বলেন নাই যে ইনশা আল্লাহ। তাকে জিজ্ঞেস করছিল ইহুদি, জিজ্ঞেস করতে বলছিল যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই নবী হয় তাহলে জিজ্ঞেস করবা যে তিনি তিনটা বিষয় জানেন কিনা, এইরকম বিষয় জানা, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছিল এই বিষয়। তো তখন ইনশাআল্লাহ বলে নাই, বলছে যে ঠিক আছে আমি জেনে আগামী দিন তোমাদেরকে জানাবো, অর্থাৎ নাজিল হইলে ওহী নাজিল হইলে জানাবো। এর জন্য আল্লাহ তাআলা একটা শিক্ষার জন্য প্রায় 15 দিন যাবত কোনো ওহী নাজিল হয় নাই। এরপরে যখন ওহী নাজিল হয়েছে তখন জিবরাইল আমিন বলছে যে আপনি কেন ইনশাআল্লাহ বললেন না, যে আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ যদি তৌফিক দান করে আমি জানাবো। এর জন্য ইনশা আল্লাহ সব কথার সাথে ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। এরকম যে বাক্যগুলো আছে এগুলো যেন আমরা বলার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিক। আচ্ছা, আমাদের যেহেতু আর কেউ নাই ক্লাসে, হরফের আপনি এই পড়াগুলোই থাকবে। আমরা একটু ভিন্ন পড়ায় যাব আজকে, যদি আপনাদের ব্যস্ততা না থাকে। আচ্ছা, আমরা একটু মাসালা নিয়ে একটু মাসালা পড়ব, এরপরেই আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। 39 বাজছে তো, 45-এর বাড়িতে শেষ করব। আমরা ধীরে ধীরে ক্লাসের পাশাপাশি একটু মাসালা বা দোয়া টোয়া পড়ি, কাজে দিবে। অজু করি না আমরা, অজু করি যে,
এই অজুতে আমরা যে কোনো এবাদতের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কোনো এবাদতের ক্ষেত্রে, এবাদত যেগুলো করি, এই এবাদতের ক্ষেত্রে অনেকগুলো অংশ থাকে। মানে এবাদত তো থাকেই, ফরজ, সুন্নাত, ওয়াজিব এরকম তো থাকেই, প্লাস একই এবাদতের মধ্যে কর্মকাণ্ড যেগুলো করি, হ্যাঁ, কর্মকাণ্ড যেগুলো করা হয় তার মধ্যে ফরজ আছে, ওয়াজিব বিষয় থাকে, সুন্নাত বিষয় থাকে। এর মধ্যে ফরজ আর ওয়াজিবের স্তর প্রায় একই, কাছাকাছি একই জিনিস। শুধু ফরদুল্লাহ তাআলা, ফরজ সরাসরি আল্লাহ তাআলা কর্তৃক থাকে, নিয়োজিত, মানে নিবেদিত, মানে তার দ্বারা এটা সরাসরি। যেমন ধরেন নামাজ, জাকাত, হজ, এগুলো সরাসরি আল্লাহ তাআলা বলছে যে এগুলো ফরজ, তোমরা এগুলো করতে হবে। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এগুলো তোমাদের করা আবশ্যক, আল্লাহ তাআলা তোমাদের উপরে এগুলো ওয়াজিব করে দিয়েছে, আবশ্যক করে দিয়েছে। ফরজ অর্থ আবশ্যক, ওয়াজিব অর্থ আবশ্যক, তবে এই ওয়াজিবটা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হাদিসের মাধ্যমে পাওয়া যায়। ওয়াজিবুল্লাহি তাআলা, এটাও ওয়াজিব। তো এটা করা আমাদের জন্য কর্তব্য। এরপরে হচ্ছে সুন্নাত। সুন্নাতটা হচ্ছে সুন্নাতু রসুল্লাহ তাআলা, সুন্নাত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিসে বলছেন যে তিনি বলছেন যেটা, এই যে হাদিসের যে অংশগুলো, কওলি, ফি'লি, এই যে বিষয়গুলো আছে, যে তিনি যা বলছেন, তিনি যা করছেন, বা তিনি যা মৌন সম্মত করছেন, এগুলো যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে সুন্নাত। মানে এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে তোমরা এটা কইরো না, এটা বলে নাই, এটাও একটা সুন্নাতের অংশ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছেন যে তোমরা এটা করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে দেখছেন, নিজে করছেন, তিনি তার দেখা দেখে অন্যরাও করছেন কিন্তু নিষেধও করে নাই। আবার অন্যরাও করছেন, সেটাকেও নিষেধ করে নাই। এই তিনটা বিষয়, এগুলো মিলায়ে সুন্নাত হয়। সুন্নাতের আবার গুরুত্বপূর্ণ আছে, ওই যে কওলি যেগুলো আছে এগুলো উপরের দিকে। আর সুন্নাত, প্রতিটা সুন্নাতই আমাদের জন্য, উম্মতের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে বর্তমানেও ইহুদিরা মানে শুরু থেকেই, ইসলামের শুরু থেকেই, বা পৃথিবীর শুরু থেকেই বলা যায়, কারণ তারা অনেক নবী রাসূলকে তারা অত্যাচার করছে। তাদের এই বনি ইসরায়েলে প্রায় 70,000 নবী প্রেরণ করা হয়েছে, কিন্তু তাদেরকে হেদায়েত দেওয়া সম্ভব হয় নাই। তাদের একটা বড় পরিকল্পনাটা হচ্ছে যে আমাদের থেকে ধীরে ধীরে হাদিস এবং কোরআনকে ব্যাখ্যা যেভাবে আমরা দেই, এটা উঠাই নেওয়া হবে। এটা তাদের মানে বর্তমানেও পরিকল্পনা, এটা তারা এ নিয়ে মিটিংও করছে। তো তারা এর মধ্যে করছে যে আগে কোরআন উঠানো যাবে না, কোরআনের তর্জমা যদি আগে উঠাই দেয় তাহলে হবে না। আগে হাদিস উঠানো যাবে না, আগে সুন্নাত উঠাই নিতে হবে। বলতে হবে যে এই বিষয়গুলো সুন্নাত এভাবে আদায় করা যাবে না, এভাবে করো না, এভাবে করো, এভাবে করে করে উঠাই নেওয়া হবে। এরপর ধীরে ধীরে হাদিসের অপব্যাখ্যা এবং কোরআনের অপব্যাখ্যা দেওয়া হবে। এইভাবে করে করে তারা এক ধরনের অপব্যাখ্যা তৈরি করে, যেন মানুষ, মানে মুসলমান নিজেরাই ভাবা শুরু করে যে কোরআনের এখানে মনে হয় এভাবে হবে না, এটা এটা আমরা যেভাবে করছি এগুলো এভাবে না। তো এভাবে করতে পারলে দিনে দিনে ইমানদার উঠে যাবে। তো তাদের মূল কাজ তো হচ্ছে মুসলমান নামধারী দিয়ে কিছু তাদের আসে যায় না, নামধারী মুসলমান দিয়ে তারা কিছু আসে যায় না, মূল হচ্ছে তার ইমানটা উঠাই নেওয়া। তো আমাদের অবশ্যই সুন্নাতকে আমরা বেশি বেশি অগ্রাধিকার দেবো। আল্লাহ তাআলা এই যে তারা যে পরিকল্পনা করে, এই পরিকল্পনা আসলে কবুল হবে না। আল্লাহ তাআলা এটা তারা শুরু থেকেই করছেন। আল্লাহ তাআলা মানে ইসলামকে কিয়ামত পর্যন্ত বহাল রাখবেন। তো অজুতে কয়েকটা অংশ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে ফরজ। ফরজ যেই যেই এবাদতের মধ্যে আছে, সকল এবাদতের মধ্যে যেগুলো ফরজ অংশ আছে, যেমন নামাজের মধ্যে 13 ফরজ, এই ফরজের একটা আপনি যদি ছাড়েন, একটা ফরজও যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ হবে না। ফরজের মধ্যে যদি ভুল হয় বা ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ হবে না, আপনাকে নামাজ ধরাইতে হবে, পুনরায় পরিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। সাহু সেজদা আপনারা শুনছেন না, সাহু সেজদা মানে ভুলের জন্য 2টা সেজদা, এই 2 সেজদা দিলেও এই ফরজ আদায় হবে না, এটা ওয়াজিব আদায় হবে কিন্তু ফরজ আদায় হবে না। ফরজের জন্য নামাজকে ধরাইতে হবে। ঠিক অজুর মধ্যে এমন ফরজ আছে, এই ফরজ অঙ্গগুলো যেগুলো ফরজ কোরআনের আয়াত দ্বারা পাওয়া যায়, এই ফরজের অঙ্গগুলো কোনোভাবে যদি ভুলবশত আপনি না ধুয়ে থাকেন, বা মাসে করা বলা হয়েছে না মাসে করে থাকেন,
তাহলে আপনার অজু হবে না, কোনোভাবেই অজু হবে না, আপনাকে পুনরায় শুরু থেকে অজু করতে হবে। তো অজুর মধ্যে 4টা অঙ্গ আছে যেগুলো ফরজ, ধোয়া এবং মাসে করা, 4টা অঙ্গ। অজুতে আমরা মুখস্থ করে নিতে পারি এটাকে এভাবে সহজভাবে, অজুতে 4 ফরজ, অজুতে 4 ফরজ। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল বলতে হচ্ছে অনেকে মুখ বলে, মুখ তো আসলে এটাকে বোঝায়, মাউথ, মুখ, এই ফেসকে বোঝাচ্ছে এখানে মুখমণ্ডল। এই যে চুলের যে গোড়াটা, এই চুলের গোড়া, আর এই যে থুতনিটা আছে, থুতনি, এই যে একটু মাঝখানে একটু বেকার মতন আছে না থুতনি, এই থুতনি, এই নিচ পর্যন্ত, এই থুতনির এই পর্যন্ত, গোড়া পর্যন্ত, এই চুলের গোড়া, এই থুতনি, এক কানের লতি আর এক কানের লতি, এই পর্যন্ত পুরো ফেস একটা পশম পরিমাণও যদি শুকনা থাকে আপনার উজু হবে না। এর জন্য এই অংশটা কিন্তু ধোয়া আপনার জন্য ফরজ। একবার ধোয়াই ফরজ, তবে একবারটা ভালো করে ধুইতে হবে। 3বার ধোয়া সুন্নাত, সুন্নাতের 3বার আদায় করলে নিশ্চিত আপনার কোনো জায়গায় তখন আর শুকনা থাকবে না। এরপরে হচ্ছে 2 হাতের কনুই সহ, কনুই হচ্ছে এইটা, এই যে এলবো, কনুই, কনুই, এই 2 হাতের কনুই সহ, 2টা হাতের কনুই সহ ধৌত করা, এর মধ্যে কোনো পশম পরিমাণেও শুকনা থাকা যাবে না, এইটা ধৌত করা হচ্ছে ফরজ। এরপর হচ্ছে মাথা, মাথা 4 ভাগের 1 ভাগ, মাথা হচ্ছে এই যে পুরো চুলের যে অংশটা, এই যে পুরো চুলের যে অংশটা, এটা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, মাসেহ অর্থ মানে ঘষা, এই মাসেহ করা 4 ভাগের 1 ভাগ আদায় হয়ে গেলে ফরজ হয়ে যায়। এখন 4 ভাগ তো আমরা ক্যালকুলেট ধরে তারপরে করতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করব কি 4 ভাগে, ওই যে পরিপূর্ণভাবে এই চুলের গোড়া থেকে ধরে আঙ্গুলগুলোকে এভাবে ধরতে হবে, পানিটা ছিটায় না দিয়ে হালকাভাবে ফালাই দিতে হবে, ঝাড়া যাবে না, হাত ঝাড়া যাবে না, এই 3 আঙ্গুল এভাবে ধরতে হবে, আঙ্গুল দুটো উপরে রাখতে হবে চুলের গোড়া থেকে, যেখান থেকে আমরা উজু শুরু করছি ওইখান থেকে, চুলের গোড়া থেকে এইটাকে পিছনে এভাবে মাথায় লাগাইয়া একদম চুলের গোড়া পর্যন্ত নিয়ে আসতে হবে। এরপরে চুলের গোড়া পর্যন্ত নিয়ে আসার পরে এই পেট বাকি আছে না, এখান থেকে হাত না উঠাইয়া এই 2 পাশ থেকে এটাকে নিয়ে আসতে হবে, 2 পাশ থেকে এটাকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে পুরো মাথাটা আপনার মাসে হয়ে গেছে, পুরো মাথা আপনার মাসে হয়ে গেছে, এটা সুন্নাত। তো এখন 4 ভাগের 1 ভাগ অটোমেটিক কি হয়ে গেল, মাসে হয়ে গেল। এরপরে পায়ের টাকনু, এটা তো আর পা উঠাই দেখাইতে পারতেছি না, পায়ের টাকনু যেটা উঁচু জায়গাটা যেটা যেটা থাকে, এই টাকনু থেকে নিচ পর্যন্ত, গোড়ালি যেটাকে বলি, এই টাকনু থেকে নিচ পর্যন্ত পরিপূর্ণভাবে 2 পা ধৌত করা ফরজ। এই 4টা অঙ্গ আমাদের ধৌত বা মাসে করা ফরজ। তো অজুতে 4 ফরজ, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এইটা আপনারা একটু পড়বেন, এই এতটুকু, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এই বইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে নেক্সট ডে হইতে। এই বইটা আপনারা রাইখা দিবেন সেভ করে, আর দিয়ে দেওয়া হবে না, একবার দিয়ে দিলেই তো হইল গ্রুপে। এরপরে আপনারা এটা দিয়ে আমি পড়াবো প্রতিদিন কিছু কিছু অংশ, আপনারা এটা পড়াটা কমপ্লিট করবেন। এই উজু নিয়ে কোনো সমস্যা আছে, ফরজ অংশটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ জুলিয়াস ভাই, আব্দুল কাদের ভাই, আপনাদের অজু ফরজটা নিয়ে কোনো সমস্যা আছে? না হুজুর। জি না। ইনশাআল্লাহ তাহলে আগামী ক্লাসে আবার উজুর সুন্নাতগুলো, ওয়াজিব না এটার মধ্যে, উজুর সুন্নাতগুলো তরিকা যেটাকে বলে, মানে পদ্ধতি, তরিকা, এটা সুন্নাত পদ্ধতিতে আমরা এটা পরিপূর্ণভাবে শেষ করব। ঠিক আছে, এই পর্যন্ত আজকের ক্লাস। আগামী ক্লাসে যথাসময় উপস্থিত থাকবেন। যদি ক্লাসটা মানে রাত্র হয়ে যায়, ক্লাসটা আমরা দেখি, যদি বলছিলাম আগেও, এখন তো 10টায় হয় বাংলাদেশ সময়, আর ইন্ডিয়ান সময় হচ্ছে রাত 9টা 30। আপনারা যদি সবাই চান, আপনাদের মত কি, মানে এটা কি 30 মিনিট আগাই না ভালো হবে, নাকি যেটা আছে ওইটাই ভালো? মানে ইন্ডিয়ান সময় 9টা। 9টার সময় নামাজ শেষ হয়ে যায়, এবার বাকিদের মত কি হয়? আমার তো মনে হচ্ছে 9:30টায় বেশি রাত হয়ে যাচ্ছে, 9টা ঠিক আছে। 9টা ঠিক আছে তাই না, 9:30 বেশি রাত হয়ে যায়, এটা আমারও মনে হয়। এখন হ্যাঁ। দেখে এটা
ক্লাসে অনেকে উপস্থিত থাকলে তো এটা ডিসকাশন করা যেত। ফ্রি আছে, এই টাইমটা আমার কাছে ফ্রি আছে, মানে 30 মিনিট আগে নেওয়া যাবে, সমস্যা নেই। দেখি দু একদিনের মধ্যে কথা বলে আমি গ্রুপে নক দিব, আপনারা ওই যে ভোটিং সিস্টেম দিয়ে দিব, পোল সিস্টেম আপনারা ওখানে দিয়েন আর আপনারাও বলেন, ঠিক আছে? যদি সবাই করে আমি আগাই নেব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।